নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো করোনায় আরো 82 জনের মৃত্যু, জানাবো করোনার সর্বশেষ পরিস্থিতি। এরপরে থাকছে 4 দিনের রিমান্ডে মেহজাবিন, জানাবো চাকরিচ্যুত হলেন আবু তহাকে আশ্রয় দেওয়া সেই বন্ধু। এরপরে রয়েছে নির্বাচনে প্রার্থীদের দেওয়া খাবার খেতে পুলিশকে নিষেধ, রয়েছে একটি মানুষও আর ঠিকানাবিহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। থাকছে মেগা প্রকল্পগুলোয় গণলুট চলছে দাবি মির্জা ফখরুলের। এছাড়া জানাবো দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, এবং সবশেষে রয়েছে বিএনপি উন্নয়ন দেখতে পায় না মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। করোনায় আরো 82 জনের মৃত্যু। মরণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 82 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 13,548 জনের, আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,641 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,58,668 জনে। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,209 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,82,655 জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় 22,231 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার 16.38%। এর আগে শনিবার দেশে করোনায় 67 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরো 3,057 জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। 4 দিনের রিমান্ডে মাহজাবিন। রাজধানীর মুরাদপুরে বাবা মা বোনকে হত্যার ঘটনায় গ্রেফতার মাহজাবিন ইসলাম মুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার হওয়া মাহজাবিন নিহত মাসুদ রানা মৌসুমী দম্পতির বড় মেয়ে। রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর কদমতলীতে একই পরিবারের মা বাবা ও বোনকে হত্যার ঘটনায় মাহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। সোমবার দুপুরে মামলার বিষয়টি নয়াদিগন্তকে নিশ্চিত করেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর। তিনি বলেন, নিহত মাসুদ রানার বড় ভাই এবং আটক মাহজাবিন ইসলাম মুনের বড় চাচা সাখাওয়াত হোসেন মাহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। ওসি জামাল উদ্দিন মীর বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহজাবিন ইসলাম মুনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্বামী শফিকুল ইসলাম আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। সুস্থ হলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে। উল্লেখ্য, রাজধানীর মুরাদপুরের একটি বাসা থেকে মা বাবা ও মেয়ের হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ওই পরিবারের বড় মেয়েকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। রোববার এ নিয়ে অভিযুক্তের চাচা কদমতলী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত মাহজাবিন ও তার স্বামী শফিকুল ইসলাম অরণ্যকে আসামি করা হয়। চাকরিচ্যুত হলেন আবু তহাকে আশ্রয় দেওয়া সেই বন্ধু। চাকরিচ্যুত হলেন আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকে আশ্রয় দেওয়া বন্ধু সিয়াম ইবনে শরীফ। আজ রবিবার দুপুরে চাকরি হারানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। কান্নাজড়িত কণ্ঠে চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করে সিয়াম বলেন, আমার কোনো অপরাধ নেই। তহা আমার বাড়িতে আত্মগোপনে থাকা এবং আমি তার সন্ধান চেয়ে মানববন্ধনে অংশ নিয়েছিলাম বলে চাকরিটা হারালাম। আল্লাহ বিচার করবেন, আমি সত্যি কিছু জানতাম না। তিনি আরো বলেন, আমার বন্ধু আবু তহা 4 জন সহ গাইবান্ধায় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এটা আমাকে জানানো হয়নি। এ কারণে তহার নিখোঁজ হবার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। অন্য বন্ধু বান্ধবদের মতো তহার সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। পুলিশ তহাকে উদ্ধারের পর জানলাম সে আত্মগোপনে ছিল এবং সেটা নাকি আমাদের বাড়িতেই। আমার মা তহাদের সেখানে লুকিয়ে থাকার ব্যাপারে আমাকে একটিবারও কিছু জানায়নি, অথচ এখন অভিযোগ করা হচ্ছে আমি নাকি তাদের লুকিয়ে রেখে মানববন্ধন করেছি। এটা মিথ্যা অভিযোগ। আমি কিছুই জানতাম না। সত্য তো আল্লাহই জানেন। আপনার মা কেন তহাদের আশ্রয় দেওয়ার বিষয়টি আপনাকে জানালো না, এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, তহা তো প্রায়ই আমাদের বাড়িতে যেত। ও তো আমার স্কুল এবং কলেজ ফ্রেন্ড। আমাদের একসঙ্গে বেড়ে ওঠার অনেক স্মৃতি। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। তহা তার স্ত্রীকে নিয়েও আমাদের গ্রামে যেত। আর এবার নাকি সে আমার মাকে অনুরোধ করেছিল তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য। পুলিশ তহাকে উদ্ধারের পরেই এটা জানতে পেরেছি। উল্লেখ্য, বেসরকারি একটি কোম্পানিতে রংপুরে মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন সিয়াম। তহা ইস্যুতে তাকে গতকাল শনিবার চাকরিচ্যুত করা হয়েছে। আত্মগোপনে থেকে আলোচিত সমালোচিত আবু তহা
তার দুই সঙ্গী ও গাড়ি চালককে নিয়ে বন্ধু সিয়ামের গ্রামের বাড়ি গাইবান্ধার ত্রিমোহনীতে ৮ দিন ছিলেন দাবি পুলিশের। এ ঘটনার জেরে সিয়ামকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি। নির্বাচনে প্রার্থীদের দেওয়া খাবার খেতে পুলিশকে নিষেধ। বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম. আখতারুজ্জামান বলেছেন, নির্বাচনে ভোটার ও জনগণের নিরাপত্তায় সব পুলিশ সদস্য শান্তি শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করবেন। আপনারা কোনো প্রার্থীর উপকার করবেন না, পাশাপাশি কোনো প্রার্থীর লোক হবেন না, এমনকি কারো দেয়া খাবারও খাবেন না। মনে রাখবেন, আপনারা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করছেন। শনিবার বিকালে বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় ব্রিফিংয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম. আখতারুজ্জামান এসব কথা বলেন। ডিআইজি বলেন, নির্বাচনের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় হলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২১ জুনের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নির্বাচনী এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোরভাবে কাজ করছে। আইন শৃঙ্খলা অমান্যকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রেঞ্জে ১২,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। বরিশাল পুলিশ সুপার মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, সুদীপ্ত সরকার সহ জেলা পুলিশের কর্মকর্তারা। একটি মানুষও আর ঠিকানাবিহীন থাকবে না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীনদের মাঝে ৫৩,৩৪০টি ঘর বিনামূল্যে বিতরণকালে মুজিব বর্ষে দেশের সকল গৃহহীনকে ঘর করে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের সকল ভূমিহীন গৃহহীন মানুষ ঘর পাবে, একটি মানুষও আর ঠিকানাবিহীন থাকবে না। গত জানুয়ারিতে প্রথম পর্যায়ে ৬৯,৯০৪টি পরিবারকে ঘর প্রদানের পর আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে আজ রবিবার আরও ৫৩,৩৪০ পরিবারকে ২ শতক জমির মালিকানা সহ সেমি পাকা ঘর উপহার দিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষকে ঘর দেওয়ার এই প্রকল্পের উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল ও ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেন। মেগা প্রকল্পগুলোয় গণলুট চলছে, দাবি মির্জা ফখরুলের। দেশের চলমান মেগা প্রকল্পগুলোয় গণলুট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আজ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে, লুটপাটের রাজত্ব কায়েম করছে। দেশের মেগা প্রজেক্টগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেখানে গণলুট চলছে। এভাবে সরকার মেগা প্রকল্পের টাকা বানানোর প্রকল্প তৈরি করেছে, প্রতিটি জায়গায় এমন কাজ করাচ্ছে যে কাজগুলোর কোনো প্রয়োজনই নেই। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার গেট তৈরি করার জন্য টাকা দিয়েছে। স্কুল মাদ্রাসা সব জায়গায় বড় বড় গেট নির্মাণ করতে হবে। এই মুহূর্তে গেট নির্মাণের চেয়ে ট্রান্স রুট নির্মাণ করা বেশি দরকার। দেশে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাত করার ব্যবস্থা নেই। স্বাস্থ্য খাতে করুণ অবস্থা। করোনার টিকা কেনার নিশ্চয়তা নেই। এই টিকার নিশ্চয়তাও হবে না, কারণ এই টিকার সঙ্গে স্বাস্থ্য খাতে যারা জড়িত তারা সবাই দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার এত দুর্নীতি করছে যে দুর্নীতির মাধ্যমে মানুষের জীবনকে তারা মূল্যহীন করে তুলেছে। বাংলাদেশের মানুষের দিকে তাকালে দেখা যাবে এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তাদের এখানে কোনো নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখা যায় ভয়াবহ সব খুন হত্যার ঘটনা। এগুলো সব সামাজিক অবস্থার ছবি। এর কারণ হলো দেশে আজ গণতন্ত্র নেই, সমাজ ব্যবস্থা নেই, জবাবদিহি নেই। দেশকে এই পর্যায় থেকে ফিরিয়ে আনার প্রধান দায়িত্ব জিয়াউর রহমানের দল বিএনপির। বিএনপিকে সমৃদ্ধ হতে হবে যেন এগিয়ে যেতে পারে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। নেতাদের অক্ষরে অক্ষরে দলীয় সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না। বর্তমানে অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই, বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায় তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে। বিএনপি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা সরকারের উন্নয়ন দেখতে পায় না।
দিনের আলোতেও অন্ধকার দেখে তারা, এত উন্নয়নের কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন। বিএনপি উন্নয়ন দেখতে পায় না বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪১% থেকে ২০% নেমে এসেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্বের পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, একসময় ঋণ গ্রহীতা বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দেয়। বিএনপি ও তার মিত্ররা এসব উন্নয়ন দেখতে পায় না। আজ রোববার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ ঘরের কবুলিয়তনামা হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের ঘর দেওয়ার প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রান্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান ও উপকারভোগী জাহানারা বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। আজ রাঙ্গুনিয়ায় ৫০টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে ২ দফায় রাঙ্গুনিয়ায় গৃহহীন অতি দরিদ্র পরিবারের মধ্যে ১৬৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। তথ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সাংবাদিকদের আরো বলেন, এখন যারা ঘর পেয়েছেন তারা কখনো স্বপ্নেও ভাবেননি যে এভাবে জমিসহ ঘর পাবেন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন। স্বপ্নকেও হার মানিয়েছে তাদের প্রাপ্তি। খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাসান মাহমুদ আরো বলেন, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, কিন্তু খালেদা জিয়া হাসপাতালে থাকাকালে প্রতিদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের অন্য নেতারা চিকিৎসা নিয়ে কথা বলতেন। তারা দাবি করেছেন খালেদা জিয়াকে সুস্থ করার জন্য বিদেশ নিয়ে যেতে হবে, কিন্তু খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়ার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে দেশে তিনি সুচিকিৎসা পেয়েছেন। তারা বিদেশে নিয়ে যাওয়ার যে দাবি করেছিলেন সেটি যে অমূলক তা প্রমাণিত।